বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত চিনি কলগুলোর মধ্যে জিল বাংলা সুগার মিল অন্যতম। এখানে প্রতিদিন হাজার হাজার মেট্রিক টন আখ প্রক্রিয়াজাত করে তৈরি হয় লাল চিনি, যা আমরা প্রতিদিন বাজারগুলোতে কিনে থাকি। আজ আমরা দেখব এই মিলের ভেতরে কিভাবে আখ থেকে তৈরি হয় পরিশুদ্ধ সেই লাল চিনি। চিনির যাত্রা শুরু হয় মাঠ থেকে। স্থানীয় কৃষকদের আনা আখ ট্রাক ও ভ্যানযোগে মিলের গেটে এসে পৌঁছায়। মিলের কর্মকর্তারা ওজন ও গুণমান ঠিক রেখে সেটি মিলের ভিতরে প্রবেশ করার অনুমতি প্রদান করে। কৃষকের উৎপাদিত সেসব আখ ট্রাক ও ভ্যানযোগে সরাসরি মিলের বিশাল এক হাউজের পাশে এসে দাঁড়ায়। সেসব আখ সরাসরি ফেলা হয় এসব মিলের হাউজে। সে সময় মিলের বড় বড় রুলার যন্ত্রের সাহায্যে আখকে ক্রাশিং করে রস তৈরি করা হয়। আখের কোনো কিছুই অপ্রয়োজনীয় নয়। এতে রস চিনি উৎপাদন কাজে প্রধান কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। অপরদিকে আখের অপ্রয়োজনীয় এবং ময়লা অংশগুলো চলে যায় বিভিন্ন বয়লার, গু খাদ্য এবং শুরু করে মহিলাদের বা গ্রাম অঞ্চলে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। সেসব কাঁচা রস আসে মিলের জুস পিউরিফিকেশন সেকশনে। এখানে সেসব রসের নির্দিষ্ট পরিমাণ চুন, গরম বাষ্প মিশিয়ে ময়লা এবং অশুদ্ধ জিনিসপত্র ভাসানো হয়। এই প্রক্রিয়াকে বলা হয় সালফিউগেশন বা লাইমিং। এই সেকশন থেকে মিলের রস একবারে পরিষ্কার এবং পরিচ্ছন্ন করা হয়। এরপর এসব মিলের রস ঢুকে ইভাপোরেটর প্লান্টে। এখানে রস ধীরে ধীরে ঘন হতে শুরু করে, যাতে চিনির ক্রিস্টাল তৈরির উপযোগী ঘন সিরাপ আকারে তৈরি হয়। একে বলা হয় মেসিকুইট। ঘন সিরাপ যায় ক্রিস্টালাইজারে। এ ধাপে তাপ নিয়ন্ত্রণ করে সিরাপকে ঠান্ডা করা হয়, ফলে চিনির দানা এবং ক্রিস্টাল আকারে তৈরি হতে শুরু করে। এগুলো পরবর্তীতে বড় বড় সেন্ট্রিফিউশন মেশিনে স্পিন করানো হয়, যাতে সিরাপ থেকে আলাদা শুকনো চিনি বেরিয়ে আসে। সেই ধাপে চিনি যায় ড্রায়ার বা কুলার ইউনিটে। এখানে আর্দ্রতা কমিয়ে চিনি পুরোপুরি শুকনো করা হয়। তারপর মেশিনের মাধ্যমে চিনি গ্রেডিং, ওজন এবং বেগিং করা হয়। 50 কেজি বস্তার প্যাকেটে পাঠানো হয় বাজারে এসব লাল চিনি। প্রতিদিন শত শত শ্রমিক কর্মচারীর পরিশ্রমে জিল বাংলা সুগার মিলে উৎপাদিত হয় লাল চিনি, যা দেশের বিভিন্ন বাজারে বিক্রি করা হয়।